হামের প্রকোপ বিষয়ে আরও জানবো। খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম টুটুল, আর ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সাদিকুর রহমান। প্রথমে যাচ্ছি সাদিকের কাছে। সাদিক, হামের লক্ষণ নিয়ে কতজন শিশু ভর্তি রয়েছে এবং চিকিৎসা সেবার পরিস্থিতি কেমন দেখছেন? অবস্থা দাঁড়িয়েছে এটা আসলে খুব অবনতির দিকে যাচ্ছে। আমি আজকে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। এই যে হামের যে 3 দিন যে অবনতির দিকে যাওয়া, এটা মানুষের মাঝে আসলে আতঙ্ক সৃষ্টি করছে। গত 24 ঘন্টায় যেই শিশু 2 জন মারা গেছেন, তার মধ্যে একজন ত্রিশালের এবং আরেকজন নেত্রকোনার, 8 বছর বয়সী এবং 3 বছর বয়সী। অর্থাৎ কম বয়সী যারা আছে তারাই খুবই ঝুঁকিপূর্ণ। যারা আসলে টিকা নিতে পারেননি তাদের ক্ষেত্রে ঝুঁকিটা একটু বেশি। আমি একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহে আজকে কিন্তু যেই মোট রোগীর সংখ্যা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 26। গত 24 ঘন্টায় কিন্তু 26 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং 26 জন কিন্তু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এই নিয়ে কিন্তু এখন হাসপাতালে অবস্থা নিয়ে চিকিৎসা নিচ্ছেন 76 জন। এবং এই যে গত যে প্রায় 1 মাসের সময় হয়ে গেছে, এই বিশেষ করে 17 মার্চ থেকে এই পর্যন্ত মোট ভর্তি 324 জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 239 জন। এই যে হামের যে প্রকোপটা বেড়ে গেছে, এই জন্য আমি গত কয়েকদিন আগে কিন্তু দেখা যাচ্ছে সারা বাংলাদেশের মধ্যে ময়মনসিংহের 3টি উপজেলায়, ময়মনসিংহ সদর এবং ফুলপুর এবং ত্রিশাল, এই 3টি উপজেলায় কিন্তু 1,65,500 জনকে হামের টিকা দেওয়া হয়েছে। এবং এই যে হামের যে প্রকোপ বেড়ে গেছে এবং সেটা যেন আগামীতে এই ধরনের হামে আক্রান্ত হয়ে কেউ মারা না যায়, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য কিন্তু সবাইকে সতর্ক করা হচ্ছে এবং টিকার আওতায় আনা হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকেও কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যারা ক্রিটিক্যাল রোগী তাদের ব্যাপারে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ সাদিক। এবার একটু আমরা জানবো খুলনার খবর। সেখানে আছেন আমাদের সহকর্মী টুটুল। টুটুল, খুলনার কি পরিস্থিতি? সেখানে চিকিৎসা সেবা পর্যাপ্ত পরিমাণে দেয়া হচ্ছে কিনা, বা কোনো রোগীদের কাছ থেকে কোনো অভিযোগ পেয়েছেন কিনা একটু জানাবেন। তামজিদ, খুলনার হামের যে পরিস্থিতি সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। গত 15 মার্চ থেকে গতকাল পর্যন্ত এই পর্যন্ত খুলনা বিভাগের 10টি যে জেলা, সেখানে 956 জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে 690 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া এই পর্যন্ত গতকাল পর্যন্ত বিভাগের কোথাও একজন রোগীও মারা যাননি। একেবারে সরাসরি হামের শিকার হয়ে যে কয়েকজন মারা গেছেন তারা পরে জানা গেছেন যে অন্যান্য রোগে তারা আক্রান্ত হয়েছে। অর্থাৎ হামে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা 0। আজ সকালে খুলনা মেডিকেল কলেজে একটি শিশু মারা গেছে। হাম ওয়ার্ডেই তিনি ছিলেন। তাকে রিলিজ করে দেওয়া হয়েছিল। বাড়ি যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে গেলে আবারও হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন। কিন্তু ডাক্তার বলছেন যে এখানে যারা কর্মরত রয়েছেন তারা বলেছেন তার নিউমোনিয়া সহ অন্যান্য উপসর্গ ছিল। তবে হামে ঠিক মারা গেছেন কিনা সেটি জানতে যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, নমুনা সংগ্রহ হয়েছে, সেখান থেকে আগামীকাল সকালে এটি জানা যাবে যে তিনি আসলে কি কারণে বা কোন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া খুলনার আইসোলেশন সেন্টার খুলনা মেডিকেল কলেজে সেখানে এখন 22 জন রোগী ভর্তি আছে, তার মধ্যে নতুন 4 জন। তবে চিকিৎসা সেবা নিয়ে আমরা কথা বলেছি যারা রোগী বা রোগী স্বজনদের সাথে, তারা কিন্তু সন্তুষ্ট রয়েছেন। তারা চিকিৎসা ব্যবস্থা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। ডাক্তাররাও চেষ্টা করছে, আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা তারা করছেন এবং আন্তরিকভাবে তারা তাদের সাধ্যের সবটুকু দিয়েই এই রোগ মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছেন। এই ছিল তামজিদ সব শেষ খবর হামের খুলনা থেকে। টুটুল, আমাদের সহকর্মীরা খুলনা এবং ময়মনসিংহ থেকে হামের প্রকোপের খবর জানাচ্ছিলেন।